আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ওকসানা ব্লগ বিপি। নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আমাদের ছাদে যে দুইটা ট্যাঙ্ক করা হয়েছে সেটার মধ্যেই মাছ ধরা হবে, তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আশা করি আপনাদের কাছে আমার এই ব্লগ ভিডিওটা ভীষণ ভালো লাগবে। তো আমার ছেলে কিন্তু মাছ ধরছে, তো ও কিন্তু অতটা পারে না, তারপরেও বাড়িতে গেলে এই কাজগুলো করাতেও ও কিন্তু ভীষণ উৎসাহ দেখায়। তো এক এক করে কিন্তু ও মাছ ধরছে, যেহেতু পানিটা অনেকটা কমিয়ে ফেলেছে। আর নিচে পানিটা কালো হওয়ার কিন্তু কারণ আছে। সব মাছই, বেশিরভাগ যেই মাছগুলো আছে সেগুলো কিন্তু মাটিটা পছন্দ করে। যখন খাবার দিতে দেরি হয়, হয়তো বা আপনার পানিটা অনেক গরম হয়ে যায় বা ঠান্ডা হয়ে যায়, তখন কিন্তু এই মাটির নিচে যা থাকতে পারে। সেজন্য 2 থেকে 3 বালতির মতন কিন্তু মাটি আমাদের এই পানিটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, তারপরেই কিন্তু মাছগুলো ছাড়া হয়েছে। তো মাছগুলো দেখুন কেমন করছে। তো সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ব্লগটা ভীষণ ভালো লাগবে। তো পানিগুলো এইভাবে ফেলানো হচ্ছে, আবার যে পাইপ আছে সেই পাইপ দিয়েও কিন্তু পড়ছে। তো আমার ছেলে কিন্তু এভাবেই করছে। আর যেই কচুরি পানাগুলো দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু উঠিয়ে এক সাইড করে রেখে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু আপনার একটা রাখলেই কয়েক দিনের মধ্যে অনেক কিন্তু হয়ে যায়, বেশি সময় লাগে না, আপনার খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি একটু দূরের থেকেও করার চেষ্টা করছি আর কাছের থেকেও করার চেষ্টা করছি। তো অনেকগুলো মাছও কিন্তু এভাবে চলে আসে, তো আমি আপনাদের সাথে দেখিয়ে দেব। আশা করি আপনাদের কাছে ব্লগটা ভীষণ ভালো লাগবে। তো আমি এগুলো ভিডিও করছি, তো ওরাও কিন্তু মাছ ধরছে ওদিক দিয়ে। তো এই পানির সাথেও কিন্তু মাছ আসছিল, তো আমি আর আমার ভাইজি কিন্তু এই মাছগুলো ধরেছি। এই দেখুন, একটা মাছ কিন্তু চলে এসেছে, তো ও ধরতে চলে এসেছে। তো এগুলো কিন্তু কই মাছ, এগুলো দেশি কই মাছ। আর প্রত্যেকটা মাছের পেটে অসংখ্য পরিমাণ ডিম আপনাদের সাথে আমি শেয়ার করব, আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রত্যেকটা মাছে অসংখ্য পরিমাণ ডিম আছে। তো আমিও দাঁড়িয়ে আছি, তো পানিগুলো ময়লা যেহেতু সেজন্য একটু দূরে দাঁড়িয়ে আছি, ওরা পানিগুলো ফেলে দিচ্ছে। এই দেখুন আরেকটা মাছও কিন্তু পড়েছে, তো সেগুলোও কিন্তু ওরা তুলছে। তো আমরা কিন্তু ভীষণ এনজয় করেছি এই মাছগুলো ধরার জন্য। ধরার পর অনেক মাছ হয়েছিল, প্রায় 5 থেকে 6 কেজির মতন মাছ হয়েছিল। তো এই মাছগুলো কিন্তু সম্পূর্ণই ছাড়া হয়েছিল ছোট ছোট, এখন কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। কলিশা মাছ, তারপর হলো আপনার হলো টাকি মাছ, আরও কিন্তু বিভিন্ন ধরনের মাছ ছাড়া হয়েছে। তো সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো হলো কই মাছ। এই দেখুন কই মাছগুলো। তো যেগুলোর পেটে ডিম আছে আমরা কিছু মাছ কিন্তু আরেকটা টাঙ্কিতেও ছেড়ে দেব। এই যে এগুলো হলো কলসা মাছ, এগুলোর পেটে মানে পেট ভর্তি ডিম, এত ডিম। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব, দেখবেন আপনারাই বুঝতে পারবেন যে মাছগুলোর পেটে কতটা পরিমাণ ডিম। তো আমার ছেলে ওর বোনকে ধরে দিচ্ছিল, এই দেখুন। আর এইগুলোর পেটে ডিম দেখে সেজন্য কিন্তু আমরা অন্য জায়গায়ও ছেড়েছি। তো আর আমি ছাড়তে চলে যাচ্ছি। তো একটা কিছু 2-3 দিন আগ পিস করে কিন্তু আমরা এই 2টা টাঙ্কিরই মাছ ধরে ফেলবো, সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর এটাতে শুধু শিং মাছ ছাড়া হয়েছে, আর ওইটাতে ছাড়া হয়েছিল অন্য ধরনের মাছ। তো এই মাছগুলো আমরা একটু ট্রান্সফার করে দিচ্ছি এখানে, যেহেতু মাছগুলোর পেটে ডিম, তো সেজন্য কিন্তু আমরা একটু ওইটাতে দিয়ে দিচ্ছি। দেখুন পেট ভর্তি ডিম মাছগুলোতে। তো আমরা একটা একটা করে নিয়ে কিন্তু ছেড়ে দিচ্ছি। তো আমি একটা মাছ ধরেছিলাম, তো সেই মাছটাও আমিও কিন্তু নিয়ে এখন ছেড়ে দেব। আর দেখুন মাছটার পেটে প্রচুর পরিমাণে ডিম আছে। টাকি মাছ, শোল মাছ, শিং মাছ, সব মাছের পেটেই কিন্তু ডিম আছে। তো যে আশা করে আমার আম্মু এই ট্যাঙ্কগুলো করেছিল, তার সেই অনুযায়ী পোনাই ছাড়তে পারছে না। তো হাবিজাবি মাছের পোনা ছেড়ে আর কি করছে। তো তার ইচ্ছা ছিল মাছ ধরবে আর রান্না করবে, এরকম একটা ইচ্ছা ছিল, কিন্তু এখন হচ্ছে না, যেহেতু ভালো পোনা পাওয়া যাচ্ছে না, হয়তো বা পাচ্ছে না, সেজন্যই। তো এই যে মাছগুলো, এগুলোও কিন্তু ধরা হয়েছে, এগুলোর পেটেও কিন্তু ডিম ভর্তি, সেজন্য কিন্তু আমি এগুলো ছাড়তেও চলে যাচ্ছি। তো কিছু মাছ রাখবো আর বাকি সবগুলোই কিন্তু আমরা কেটে ফেলবো। এটা আরও 2 দিন পরে আপনার ধরা হবে। এই দেখুন, এই যে এটা হলো টাকি মাছ। এই টাকি মাছটার পেটেও কিন্তু অসম্ভব ডিম,
সেজন্য এই টাকি মাছটাও রাখা হচ্ছে। তো এই টাকি মাছটা কিন্তু আমি সেই ট্যাঙ্কটার মধ্যেই ছেড়ে দেব। এই টাকি মাছটা শুধু রেখে দিলাম আর কি, একটা টাকি মাছই রাখবো। এই দেখুন এটার মধ্যেও কিন্তু ডিম আছে, তো এটাও ছেড়ে দিলাম। আর বাকি সবগুলো মাছ কিন্তু নিয়ে এখন কাটতে চলে যাবে। এই দেখুন কত কই মাছ, সবগুলোর পেটেই কিন্তু ডিম আছে। তো অপর ট্যাঙ্কিটাও এখন কিন্তু ট্যাঙ্কিটা ধুয়ে ফেলছে পরিষ্কার করে, তারপরে কিন্তু আবার ওইটাতে মাছ ছাড়া হবে, সেজন্য একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। আপনার চুনা দিয়ে তারপরে কিন্তু রেখে দেওয়া হবে। এখন কিন্তু 2 দিন পর অন্য ট্যাঙ্কটাও কিন্তু ধরে ফেলছে, মাছগুলো ধরে ফেলছে। আর এগুলোতে সবগুলো হলো শিং মাছ। তো আপনাদের শিং মাছগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ এত পরিমাণ শিং মাছ আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন অসংখ্য শিং মাছ, আর শিং মাছগুলো অনেক বড় বড়। আর ট্যাঙ্কটার মধ্যেও কিন্তু মাটি দেওয়া আছে, আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। এবার মনে হয় তেমন মাটি দেওয়া হবে না, যেহেতু মাটি দেওয়ার কারণে আপনার পানিটা অনেকটা কালো হয়ে যায়, সেজন্য মাটি দেওয়া হবে না, হয়তো বা বালি দিয়ে তারপরে এবার মাছ ছাড়া হবে। তো আমার ছেলেই কিন্তু ধরছে, ও এই বিষয়গুলোতে খুবই এক্সাইটেড থাকে আর খুবই মানে ও করার জন্য এগিয়ে থাকে। তো এইভাবে কিন্তু মাছগুলো ধরা হচ্ছে। এই দেখুন আর সাইডে কিন্তু এরকম শ্যাওলা থাকলেই ভালো। তো আপনাদের কাছে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।